তবে ফুঁসছে সন্দেশখালী। সংবাদ মাধ্যমের দৌলতে ইতিমধ্যেই নারকীয় ঘটনার কথা প্রকাশ্যে এসে গিয়েছে, নিন্দায় সরব হয়েছেন সকলে। কিন্তু এই পরিস্থিতির মুখেই সন্দেশখালীর খলনায়ক দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের প্রসঙ্গ শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। না, ঘটনার কড়া সমালোচনা তো দূরস্থ, কার্যত শাহজাহানের পাশে দাঁড়িয়ে প্রতিহিংসার তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জুড়লেন আরএসএসকে। এমনকি ঘটনার পিছনে বহিরাগতদের যোগ আছে বলেও সরব হন মুখ্যমন্ত্রী। ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে, ওখানে পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি, তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে। প্ল্যানিং অনেক ছিল। যেখানে রাজ্যবাসী মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে অপেক্ষার প্রহর গুনছে, সেখানে এই মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছে কাশফুল শিবির। পাশে দাঁড়ানো বা পাশে না দাঁড়ানোর কোনো বিষয় নেই। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা ইডি কিভাবে ঢুকেছে সেই বিষয়টি বলেছেন। এটার সঙ্গে এটাকে অপব্যাখ্যা করে অন্যান্য কোনো রকম ধারণা তৈরির কোনো অবকাশ নেই। মুখ্যমন্ত্রী যা বলেছেন স্পষ্ট করে বলেছেন, অভিষেক যা বলেছেন স্পষ্ট করে বলেছেন। মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত ছিল। দুর্বৃত্তদের ভরসা করেই তৃণমূলকে চলতে হচ্ছে, প্রতিক্রিয়া বাম নেতা সুজন চক্রবর্তীর। মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল আমি অপরাধ করেছি। প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার ওখানে গিয়ে বলেছিলেন শেখ শাহজাহান এলাকায় আছে, আমি তা মানিনি। বলেছিলেন শিবু হাজরা এলাকায় আছে, আমি তা মানিনি। আমি শাহজাহান আর শিবুর পক্ষে ওকালতি করেছি। কিন্তু এটা স্পষ্ট যে নিরাপদ ঠিক কথা বলেছিল। আমি অন্যায় করেছি, আমি ক্ষমা চাইছি নিরাপদদের কাছে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস শিবির। বিধানসভায় দাঁড়িয়ে তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাগুলো শুনে। ওখানে আরএসএস এর স্কুল ছিল, আরএসএস তো আরএসএস এর তো আপনাকেও দুর্গা বলা হতো। তো আমি তো জানি না যে তাহলে আপনি কেন এরকম কথাবার্তা বলছেন। এক, দুই, ধরে নিলাম ওরা বাইরে থেকে ঢুকেছে, তাহলে আপনার পুলিশ কি করছিল? ধরে নিলাম তারা মিথ্যা অভিযোগ করছে, তাহলে আপনি এতদিন বলেননি কেন? সন্দেশখালীর ঘটনায় মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্যের কড়া সমালোচনা করেছে কেন্দ্রীয় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত নিষ্ঠুর, কুৎসিত এবং মহিলা বিদ্বেষী আচরণ করছেন? প্রশ্ন কেন্দ্রীয় বিজেপি নেতা रविशंकर प्रसादेর। संदेशखाली पर ममता जी ने विधानसभा में एक बात कही है और बहुत ही शर्मनाक बात कही है कि जो महिलाएं टीम के साथ हाफ कवर करके अपने खिलाफ यौन शोषण की बात कह रही थी, उसको उन्होंने कहा है कि ये महिलाएं अपना मुंह खोल के क्यों नहीं बोलती, मैं इनके खिलाफ कार्रवाई करूंगी। और क्या कहा उन्होंने? संदेशखाली is a burner of RSS. What do you mean by this, Mamta ji? Why you have become so ugly, so cruel, so anti-woman, Mamta ji? মুখ্যমন্ত্রীর আরএসএস কে নিয়ে মন্তব্যকে রাষ্ট্রবিরোধী মন্তব্য বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওটা ভারতবর্ষই আরএসএস এর মাটি ঘাঁটি। আরএসএস রাষ্ট্রবাদের প্রচারক। রাষ্ট্রবাদী মুসলিমরাও আরএসএস এর সঙ্গে আছে। পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন। চীন ভারত যুদ্ধে স্বয়ংসেবকরা যুদ্ধে গেছিলেন, তাই 26শে জানুয়ারির কুচকাওয়াজে স্বয়ংসেবকদেরকে প্যারেড করতে দেওয়া হয়েছিল। আমি গত বছর করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আমি নিজে দেখে এসেছি, এক রাত্রের মধ্যে 655 ইউনিট ব্লাড দিয়েছিল আরএসএস এর স্বয়ংসেবকরা। ছি মমতা, সঙ্গের সম্পর্কে মন্তব্য করার অধিকার আপনার নেই। রাষ্ট্রবিরোধী মন্তব্য। এই ঘটনায় আরএসএস যারা টানছেন তারা ভুল করছেন, প্রতিক্রিয়া বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। পর্যন্ত যাদের গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে কেউ বহিরাগত নেই। বিকাশ সিংহ বিজেপি নেতা, তার বাড়ি সন্দেশখালী থানার উল্টো দিকে, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, বিনা কারণেই গ্রেপ্তার করেছে। 111 জনের বিরুদ্ধে যে প্রথম এফআইআর দায়ের করা হয় তার মধ্যে এমন কিছু নাম আছে যারা ওই সন্দেশখালী ব্লক 2 এর বাসিন্দাই নন।
তারা সন্দেশখালী ব্লক 1-এর বাসিন্দা এবং এই মুহূর্তে তারা কেরল কি অন্ধ্রপ্রদেশে আছেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। সন্দেশখালীর মহিলারা তারা মুখ ঢেকে কথা বলছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা। মুখ্যমন্ত্রী হিসেবে তার পদত্যাগ করা উচিত। সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। এই আবহেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আগুনে ঘি ঢালার শামিল মত ওয়াকিবহাল মহলে। ক্যালকাটা নিউজ।